আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ক্রিসপি হানি চিকেন। একদম ঘরোয়া উপকরণে যে উপকরণগুলি আমাদের রান্নাঘরে সব সময় থাকে, আর সেই উপকরণগুলি দিয়েই কিন্তু এই মজাদার হানি চিকেন রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে, তার সাথে আমাদের মতো বুড়োরাও। এটার উপরের সাইডটা হবে ক্রিসপি এবং ভিতরের সাইডটা হবে জুসি, যেটা খেতে কিনা ভীষণ মজার। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন, এতটাই মজার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমি এখানে 250 গ্রামের মতো হাড়সহ চিকেনটা নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর 1/4 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম। হাফ চা চামচ মরিচ পাউডার আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম। এটা ক্রাশ করে কিন্তু আমি অ্যাড করে নিয়েছি গোলমরিচের গুঁড়িটা। আর 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এর সাথে একটুখানি মরিচ পাউডার আর গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। এখন ম্যারিনেট করা চিকেনটাকে আমি ময়দার মিশ্রণে এভাবে কোটিং করে নিচ্ছি। আর কোটিংটা অবশ্যই চেপে চেপে খুব ভালোভাবে করে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আর কোট করে নেওয়ার সময় কিন্তু হাতটা মেখে যায়, সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যে আগে ময়দার মিশ্রণে এভাবে গুঁড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু সুন্দরভাবে কোটিং করে নিতে পারেন। তো সবগুলি আমি কোটিং করে নিলাম, আর এখন ভেজে নিচ্ছি। তো চুলে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর গরম তেলে কিন্তু আমি চিকেনগুলিকে ছেড়ে দিচ্ছি। তো গরম তেলে এগুলিকে ছেড়ে দিয়ে 1 মিনিটের মতো এপাশ ওপাশ আগে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে, উপরের সাইডটা ক্রিস্পি করে। তো এটাকে ভেজে নিতে কিন্তু তেমন সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু এগুলি হয়ে যাবে, আর ভিতরে চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সবগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো এগুলিকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আরেকটি প্যানে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে এর সাথে 3-4 কোষ রসুন একদম কুচি করে অ্যাড করে হালকা একটু ভেজে এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। বাটার যদি আপনাদের হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাদা তেলটাও ইউজ করতে পারেন বাটারের পরিবর্তে। আর যেহেতু আমরা এখানে হানি চিকেন ট্রাই করছি, সেহেতু আমি এখানে হানিটা ইউজ করেছি। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন সমপরিমাণ, কিংবা স্বাদ অনুযায়ী। তো সসের মিশ্রণে চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে নামিয়ে নিতে হবে। আর উপর দিয়ে আমি কিছু সাদা তিল, কাঁচামরিচ আর গোলমরিচের গুঁড়ি দিয়ে ডেকোরেটেড করে নিয়েছি। ব্যাস, হানি চিকেন একদম রেডি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।